আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা শিখব যে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করেছি, ডিজাইনের পরে আমাদের কাজ কি, হ্যাঁ ওই জিনিসটা আজকে আমরা শিখব। তো এটা করব কিভাবে দেখুন, খুব সিম্পল, খুবই সহজ। হ্যাঁ, এই যে দেখুন, এগুলো কিন্তু আমি কি করেছি দেখেন, ডিজাইন করেছি। ডিজাইন করার পরে এই যে বডি, হ্যাঁ প্রত্যেকটা পার্টগুলো কিন্তু আলাদা আলাদা করে লেয়ারে রেখেছি। যেমন এই যে বডিটা কিন্তু একটা লেয়ারে রেখেছি, তারপরে এই যে হাতের উপরের অংশটা একটা লেয়ারে, হাতের মাঝের অংশটা আরেকটা লেয়ারে, হাতের লাস্টের অংশটা বা আরেকটা লেয়ারে, এই হাতের লাস্টের অংশটা বা আরেকটা লেয়ারে, এই হাতের মাঝের অংশটা অন্য লেয়ারে, এই হাতের ওপরের অংশটা অন্য লেয়ারে। আবার দেখুন, এইটা পায়ের অংশটা আরেকটা লেয়ারে, এই পায়ের অংশ আরেকটা লেয়ারে, এই পায়ের অংশ অন্য একটা লেয়ারে, এই পায়ের অংশটা কিন্তু আবার অন্য একটা লেয়ারে। তো আমাদের এই যে এই পায়ের অংশ আলাদা লেয়ারে, এই পায়ের অংশ আলাদা লেয়ারে, মানে প্রত্যেকটা পায়ের পার্ট বাই পার্টগুলো আপনাকে আলাদা লেয়ারে লেয়ারে ডিজাইন করতে হবে। যেমন বিশেষ করে পায়ের তিনটা অংশ, উপরের অংশ, মাঝের অংশ, শেষের অংশ, উপরের অংশ, মাঝের অংশ, শেষের অংশ, এই যে এই তিনটা তিনটা লেয়ারে থাকবে, এই তিনটা পার্ট তিনটা লেয়ারে থাকবে। এইভাবে আপনারা লেয়ার নিয়ে 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 সুন্দর করে ক্যারেক্টারটা ডিজাইন করে ফেলবেন। করার পরে এই যে দেখুন, আপনাদের মাথাটা কিন্তু একটা লেয়ারেই থাকবে, বুঝতে পারছেন? তো একটা লেয়ারে দেখুন আমি মাথার কি কি ডিজাইন করেছি। এই যে ফেসটা ডিজাইন করেছি, তারপরে ফেসের মধ্যে নাকটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে যে চোখটা ডিজাইন করেছি, তারপরে যে মাথা, তারপরে লিপ, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি একটা লেয়ারেই ডিজাইন করবেন। একটা লেয়ারে যখন ডিজাইন হয়ে যাবে, এই যে কান, এগুলা শুধু হেডের লেয়ারেই ডিজাইন করবেন। হুম, তারপরে এগুলা ডিজাইন করার পর, হ্যাঁ ধরেন এই যে আপনি চোখটা ডিজাইন করলেন, চোখটাকে ডিজাইন করার পরে আপনি সাথে সাথে আই বিলিংটা করে ফেলবেন, ঠিক আছে। চোখটা ডিজাইন করার পর সাথে সাথে আপনি কি করবেন, আই বিলিংটাও করে ফেলবেন। তারপরে আপনারা ফেসের যে নাক, কান, তারপরে যে ঠোঁট, এগুলা করবেন। আর ঠোঁট যদি ডিজাইন করেন তো করবেন, নয়তো আপনার যে ঠোঁটগুলো আছে এগুলো নিয়ে এসে বসিয়ে দিবেন। এ হলো বিষয়। এরপর এরপর কি করবেন, আপনি এভাবে টান দিয়ে পুরো ফেসেরটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, পুরো ফেসটাকে এভাবে সিলেক্ট করবেন টান দিয়ে। যদি অন্য কিছু সিলেক্ট হয় তো তখন কি করবেন, ধরেন এভাবে টান দিয়ে সিলেক্ট করা যাইতেছে না, তখন এই সবগুলোকে হাইড করে দেবেন। এখানে ক্লিক করে সবগুলো হাইড হয়ে যাবে। এখন শুধু হেডের লেয়ারটা, শুধু হাইটটা খুলবেন। এই যে দেখেন মাথার মধ্যে সব কিছুই আছে। তো এটাকে এখন টান দিয়ে আরামে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এফের চাপ দিয়ে এটাকে সিম্বল করে ফেলবেন। এই যে এফের চাপ দিয়ে সিম্বল করে ফেললাম, শেষ। তাহলে আমাদের এই হেডের মধ্যে আমাদের সব কিছু আছে। যখন এটা সিম্বল করে ফেললেন, এরপর আমরা ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকলেন, ঢোকার পর আবার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আপনারা করলেন ডিস্ট্রিবিউট টু লেয়ার। এই যে ডিস্ট্রিবিউট টু লেয়ার, লেয়ার করে ফেললেন। লেয়ার করার পরে দেখবেন যে ওপরে একটা লেয়ার খালি, এই যে এটা উপরের লেয়ারটা খালি, এই লেয়ারটাকে ডিলিট করে ফেলবেন, ঠিক আছে। এই যে খালি লেয়ারগুলো এরকম থাকবে, আর ভরা লেয়ারগুলো এই যে ফোটাগুলো বোঝা যাবে। আর খালি খালি লেয়ারগুলোর কিন্তু ভরাগুলো বোঝা যাবে না, ঠিক আছে, ঘরগুলো। তো খালি লেয়ারটাকে ডিলিট করে ফেললাম, বাদ বাকি লেয়ারগুলো রেখে দিলাম। এখন ডাবল ক্লিক করে বাইরে চলে আসবো, ওকে। এখন এই সমস্ত যে আমাদের বাদ বাকি লেয়ারগুলোকে যে আমি হাইড করে রেখেছিলাম, এই হাইটটাকে এখন কি করে ফেলবো, আমি তুলে ফেলবো। এই হাইটটাকে কি করব আমরা, এই হাইটটাকে হচ্ছে আমরা তুলে ফেলবো। হাইটটাকে এভাবে তুলে ফেললাম, হ্যাঁ ডাবল ক্লিক করার পরে এখানে হাইটটা উঠে গেল। এখন আমরা প্রত্যেকটা লেয়ারকে সিম্বল করব। জাস্ট লেয়ারে ক্লিক করব, এই বডি লেয়ার সিম্বল নেই, হ্যাঁ এফের চাপ দিয়ে আমরা এটাকে কি করব, সিম্বল করব। তারপর আবার এফের চাপ দিয়ে হাতের লেয়ারটাকে সিম্বল করব। প্রত্যেকটা লেয়ারকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে সিম্বল করব। হ্যাঁ, সিলেক্ট করার পর আমরা এফের চাপ দিতেছি আর ইন্টার বাটনের চাপ দিতেছি, তাহলে কিন্তু আমাদের সিম্বল হয়ে যাইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারকে এভাবে সিলেক্ট করব আর সিম্বল করব। আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করার পর, আবারও বলতেছি, আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করার পর প্রত্যেকটা লেয়ারকে সিম্বল করা। ক্যারেক্টার ডিজাইন করার পর প্রত্যেকটা লেয়ারকে সিম্বল করা, ঠিক আছে। তো প্রত্যেকটা লেয়ারকে যখন আমাদের সিম্বল, আচ্ছা এটা কি আসলো, প্রত্যেকটা লেয়ারকে আমরা সিম্বলটা করে ফেলবো। হ্যাঁ, তো আমি সিম্বল সুন্দর করে করে ফেলতেছি, সিম্বল করা শেষ। এখন আমি যদি এবার টান দেই তাহলে দেখুন এই যে গ্রাফিক্স লেখা দেখাচ্ছে, তার মানে আমার প্রত্যেকটা লেয়ার সিম্বল হয়ে গেছে। এখন যদি এরকম করে একটু ভেঙে টেঙে যায়, তো এইগুলোকে আপনি এভাবে সুন্দর করে পজিশন মতো বসিয়ে দেবেন। হ্যাঁ, হাতগুলা এই যে হয়ে গেল না। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক করা। অ্যাঙ্কার পয়েন্ট মানে এই যে ফোটাগুলো আছে এটাকে অ্যাঙ্কার পয়েন্ট বলে। যেমন আমি যদি আপনাকে একটু ভালো করে বোঝাই, এই যে এখানে একটা ফোটা আছে, এই যে এই ফোটা, ঠিক আছে। এই যে আপনি ক্লিক করলে একটা ফোটা পাবেন, এই যে ফোটা, এটা এইগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট বলে।
ক্লিক করলেই দেখবেন যে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, এগুলোকে ঠিক করবেন। তো এগুলোকে কিভাবে ঠিক করবেন, হেডের অ্যাঙ্কার পয়েন্টটা কোথায় থাকবে, হ্যাঁ এখন এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা রাখবো এই অনুযায়ী, মানে গলার দিকে, একটু ঘাড়ের দিকে এইরকম, ঠিক আছে, যেন আমরা এটাকে আমরা এখানে ধরে এভাবে নড়াইতে পারি, হ্যাঁ, এই জন্যে। এরপর আমরা এই হাতের অ্যাঙ্কার পয়েন্টটা রাখবো কোথায়, এই যে এইখানে, এইখানে রাখবো। এই হাতের অ্যাঙ্কার পয়েন্টটাও এইখানে, এই হাতের অ্যাঙ্কার পয়েন্টটাও রাখবো আমরা এইখানে, হ্যাঁ, মানে এই যে এইখানে আমাদের হাড্ডির যে জয়েন্টগুলো আছে না, ওইগুলো মনে করে এই হাতের অ্যাঙ্কার পয়েন্টটা রাখবো আমরা কোথায়, এটা এইখানে, হ্যাঁ। তারপরে এই হাতের অ্যাঙ্কার পয়েন্ট, আচ্ছা এটার মধ্যে একটু প্রবলেম দেখতেছি, ও আচ্ছা এই যে দেখছেন এই ভিতরে এই অংশটা, সেই জন্য ওরকম লাগতেছিল। আচ্ছা হয়ে গেছে। এখন এই হাতের অ্যাঙ্কার পয়েন্ট আমরা রাখবো কোথায়, এই যে এইখানে। এই হাতের অ্যাঙ্কার পয়েন্টটা রাখবো আমরা এইখানে, এই হাতের অ্যাঙ্কার পয়েন্ট রেখেছি। এখন বডি যে অ্যাঙ্কার পয়েন্ট, এখন কথা হচ্ছে যে বডির অ্যাঙ্কার পয়েন্টটা থাকবে আমাদের এইখানে, পায়ের অ্যাঙ্কার পয়েন্ট এটা থাকবে আমাদের এইখানে, এটার অ্যাঙ্কার পয়েন্ট থাকবে আমাদের এইখানে, আর এই যে আছে এটার অ্যাঙ্কার পয়েন্ট থাকবে এইখানে, এটার অ্যাঙ্কার পয়েন্ট থাকবে এইখানে, এটার অ্যাঙ্কার পয়েন্ট থাকবে এইখানে, এটা থাকবে এইখানে। এখন আমরা এগুলাকে এভাবে আমরা সাজালাম, ঠিক আছে, সাজালাম। এখন এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে রিগিং করা, ঠিক আছে, এরপর আমাদের কাজ হচ্ছে রিগিং করা, রিগিংয়ের পর আমাদের প্যারেন্টিং করা, ঠিক আছে, এরপর আমাদের রিগিং করা, রিগিংয়ের পর কী কাজ, আমাদের প্যারেন্টিং করা, ঠিক আছে। এরপর আমাদের কাজ হচ্ছে রিগিং করা, রিগিংয়ের পর প্যারেন্টিং করা। তো রিগিং কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে ফুল একটা ভিডিও, এই বিষয় নিয়ে ফুল একটা ভিডিও আমি আবার বানাবো, বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা ভিডিওটা একটু স্লো শুনতে পারেন, মোবাইলের সম্পূর্ণ, কম্পিউটারের সম্পূর্ণ আওয়াজ দিয়ে ভিডিওটা শুনে এরপরে আপনারা প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ।